হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছে। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলে স্বাগত। ভিউয়ার্স, এই ভিডিওটি আমি রোমানিয়ার বর্তমান সিচুয়েশান আপনাদের সামনে তুলে ধরার জন্যই তৈরি করতে বের হলাম। আর আপনারা কি এই জায়গাটি দেখে কোনো পার্ক বা কিছু মনে হতে পারে, কোনো পার্ক বা অন্য কিছু না। এটা হচ্ছে আমার বাসার পাশেই একটা জায়গা, মানে আমার বিল্ডিং থেকে নিচে নেমে। আর আমি নিচে নেমেই ভিডিওটা বানাচ্ছি এই জন্যই যেহেতু রোমানিয়ার কিছু সিচুয়েশান বলবো, আর যারা ফুড ডেলিভারি করেন তাদের কিছু বলবো, এই জন্যই আমি এই ভিডিওটি বানানোর জন্য নিচে নামলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পেলেন যে আমার পাশ দিয়ে একটা গাড়ি গেল। তাহলে এই গাড়িগুলো কত সাবধানে চলছে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে যারা ফুড ডেলিভারি করেন তারা যখন ডেলিভারি দেওয়ার জন্য সাইকেল বা ইলেকট্রিক সাইকেল, মানে প্যাডেল সাইকেল বা ইলেকট্রিক সাইকেল বা স্কুটি নিয়ে যাবেন, তাদের সিচুয়েশানটা কীরকম হবে বুঝতে পারছেন। আপনারা যারা এখন ফুড ডেলিভারি করবেন তারা কিন্তু অবশ্যই সাবধানে কাজ করবেন। আর যারা আসবেন রোমানিয়াতে ভাবছেন তারা এই সিচুয়েশানগুলো দেখেন, কারণ রোমানিয়াতে এই সিচুয়েশান কিন্তু উইন্টার টাইমে ঘটে। যদিও বুকারেস্টে এটাই প্রথম, এর আগে এরকম সিচুয়েশান তৈরি হয়নি ঠান্ডা থাকলেও। আর আমাকে দেখে হয়তো একটা আপনারা ডিফারেন্স কিছু দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমি সানগ্লাস পরে আছি। আর সানগ্লাসটা পরে থাকার কারণ হচ্ছে আমার কাছে নর্মাল কোনো গ্লাস নেই। আর তাছাড়া যদি আমি বাইরে বের হই তাহলে যে স্নোফলটা হচ্ছে বা তুষারপাতটা পড়ছে, সেই স্নোগুলো আমার চোখে আঘাত করে এবং সেটার জন্য চোখে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, 2 দিন থেকে স্নোফল হচ্ছে। যখন প্রথম দিন হয় আমি কিন্তু গ্লাস না নিয়েই ফুড ডেলিভারিতে বের হয়ে যাই। বের হওয়ার পর আমি প্রচুর প্রবলেম ফেস করি। তারপরে যখন গতকালকে আমি বের হই তখন কিন্তু আমি সানগ্লাস নিয়ে বের হই, সেই জন্য আমার সমস্যাটা একটু কম হয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আবহাওয়া কীরকম। আর সানগ্লাস ছাড়া বা গ্লাস ছাড়া যদি আপনি বাইরে বের হন, হ্যাঁ, তাহলে যেই সোনোগুলো আপনার চোখে লাগবে সেটার কারণে আপনার চোখের সমস্যা হতে পারে, বা একটু পরে আপনি কিছুটা আবছা দেখবেন। তো এই হচ্ছে বর্তমানে রোমানিয়া সিচুয়েশান। মানে আমরা যারা ফুড ডেলিভারি করি ভাবি যে যদি ওয়েদার খারাপ হয়, স্নোফল হয়, তাহলে আমরা ভালো ইনকাম করতে পারবো। কিন্তু ইনকাম করার আগে আপনাকে ভাবতে হবে যে সিচুয়েশানটা কী। বুঝছেন? আপনারা একটু ঘুরে দেখালাম, মানে যেদিকেই তাকাবেন সোনো আর সোনো, মানে বরফে ছড়াছড়ি, মনে হবে যে আমি বরফের রাজ্যে হারিয়ে গেছি। তো অবশ্যই যারা ফুড ডেলিভারি করবেন তারা কিন্তু সাবধানে কাজ করতে হবে, আর এগুলো সিচুয়েশান জেনে আসতে হবে। যারা ঠান্ডা কম সহ্য করতে পারেন তাদের জন্য এটা অনেক বড় একটা এফেক্ট ফেলবে। আর যারা ফ্যাক্টরিতে কাজ করবেন তাদের জন্য ঠিক আছে, যারা কনস্ট্রাকশন কাজ করবেন তাদের জন্য কিন্তু একটা প্রবলেম, কারণ এই সিচুয়েশানে কনস্ট্রাকশনের কাজ করার অনেক বেশি কঠিন। আর এই জন্যই কঠিন এই জিনিসগুলো। আগে কিন্তু আমরা দূর থেকে দেখতাম, ভাবতাম যে কি সুন্দর একটা সিচুয়েশান, যদি আমরা যেতে পারতাম। সব করে দেখলাম, খুব ভালো লাগতো। এখন একটু বিরক্ত লাগছে। তো যাই হোক, বিরক্ত নিয়ে তারপর যেহেতু চলে এসেছি, এই সিচুয়েশান হ্যান্ডেল করে এই চলতে হবে। তো যাই হোক, ভিডিও আর লম্বা করবো না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেনে শুনে রোমানিয়াতে আসবেন। আর যারা রোমানিয়াতে আসছে তারা একটু সতর্কতার সাথে কাজ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। বাই বাই।